আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তার জন্য আলু দিয়ে তৈরি মসমসে মজাদার একটা রেসিপি। এই এগ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলের অনেক পছন্দের একটা রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটা সবাই অনেক পছন্দ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিচ্ছি এবং এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলুগুলোকে কাট দিয়ে দেব। এখানে আলুগুলোকে বেশি মোটা অথবা পাতলা করে কাটবো না, স্বাভাবিকভাবে এই আলুগুলোকে কেটে নেব। তো আমাদের একটা আলু কাটা শেষ, আপনাদেরকে দেখাই দিয়েছি কীভাবে আলুগুলোকে কাট দিয়ে দেব। আপনারা দেখতেই পারছেন আমরা খুব বেশি মোটা বা চিকন করে কাটিনি, ঠিক মাঝারিভাবে কেটে নিয়েছি। আপনারা সেম কাট দিয়ে এই আলুগুলোকে কেটে নেবেন। আমাদের আলুগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এই আলুগুলোকে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো আপনারা দেখতেই পারছেন এই পানিটা কত পরিষ্কার হয়ে এসেছে। তো এইভাবে যখন দেখবেন পরিষ্কার হয়ে গেছে তখন বুঝে নেব আমাদের আলুগুলো ধুয়ে হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলোকে ছেঁকে একটা টিস্যু পেপারে পুরো আলুগুলোকে রেখে দেব। আলুগুলো টিস্যু পেপারের উপর রাখা হয়ে গেলে আর একটু টিস্যু পেপার নিয়ে আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানিগুলো খুব ভালোভাবে মুছে দেব। আলুভাবে খুব ভালোভাবে মুছে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা যদি না থাকে এখানে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো এখানে আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। উপকরণগুলো মেশানোর সময় যদি দেখেন আলুর সাথে এই উপকরণগুলো খুব একটা আঠালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা অ্যাড করতে পারেন। তো দেখে নিচ্ছেন আমরা কেমনভাবে এই উপকরণটা তৈরি করলাম, দেখে নিলেন। তো এই পর্যায়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে একটা পাত্রে আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো এই পর্যায়ে একটা একটা করে আলু আমরা এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তো এই আলুগুলোকে ভাজার সময় অবশ্যই আমরা মিডিয়াম হিটে এই আলুগুলোকে ভেজে নেব। হাই হিটে যদি ভাজতে যাই তাহলে আগে থেকে কালার চলে আসবে এবং পুড়েও যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকবে। তো অবশ্যই আমরা মিডিয়াম হিটে এই আলুগুলোকে ভেজে নিব। তো এক পাশে হয়ে গেলে আমরা এটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে অন্য পাশে ঘুরিয়ে দেব। তো এগুলোকে আমরা লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। তো সুন্দর লাইট ব্রাউন কালার চলে আসলে এগুলোকে আমরা একটা ছাঁকনার মাধ্যমে তুলে নেব। তো এই আলুগুলোকে ছাঁকনার মাধ্যমে তুলে এগুলোকে একটা টিস্যু পেপার উপর রেখে দেবো যাতে কোনো এক্সট্রা তেল না থাকে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই রেসিপিটা কিন্তু প্রস্তুত। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা। তো অবশ্যই বাসাতে একবার হলে ট্রাই করবেন। তো চলুন এগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা কতটুকু লোভনীয় হয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা গরম গরম খাওয়ার জন্য। গরম গরম খেতে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজা। তো এই রেসিপিটা যে কোনো সসের সাথে আপনারা খেতে পারেন। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।